লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি মাঠের মধ্যে মাছ ধরতে। যেহেতু ঝড় বৃষ্টির পর আমার কোনো লং ভিডিও দেওয়া হয়নি, তো একটা বন্ধু আমাদের লাইভের মধ্যে এসে বলেছিল যে দিদি ভাই, তোমরা ঝড় বৃষ্টির পর কোনো দিন মাছ ধরতে গিয়েছিলে বা বৃষ্টির সময় কোনো দিন মাছ ধরতে গিয়েছিলে? তো হ্যাঁ, বৃষ্টির সময় মাছ ধরতে গিয়েছিলাম। তো তখন তো ইউটিউব চ্যানেল করতাম না, তাই ভিডিও আমি দিইনি। তো এখন যাব মাছ ধরতে। সেদিন ভাই তো মাছ ধরে নিয়ে এসেছে, তোমাদেরকে মানে ব্লগের মধ্যে দিয়েছিলাম, যারা দেখেছো অবশ্যই দেখবে যে ব্লগের মধ্যে মানে ভিডিওর মধ্যে রয়েছে। ভাই রাতে অন্ধকারে একদম একটা লাইট নিয়ে গিয়ে মাছ ধরে নিয়ে এসেছে। তো আজকে আমি যাচ্ছি দিনের বেলা। আর তোমাদের যখন আমি শর্টস ভিডিও ছাড়তাম, তোমরা অনেকেই দেখেছো যে শর্টস ভিডিওতে আমাদের এখানে কোনো জল ছিল না, মাঠ পুরো শুকনো। তো বৃষ্টির পর দেখো পুরো মাঠই ভর্তি হয়ে গেছে জল। আর বনের দিকে দেখো এই যে চৌকি নিয়েছে মাছ ধরার জন্য। তো চলো যাওয়া যাক, আর দেখতে থাকো কটা মাছ আজকে ধরে নিয়ে আসি, পাবো কি পাবো না। তো চলো যাওয়া যাক, তাই তো দীপা? তো তুই কিছু বলবি? তো বনু ক্যামেরা ধরবে আর আমি মাছ ধরবো। তো চলো যাওয়া যাক, আর পুরো ব্লগটা দেখেই অবশ্যই আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা, তোমরা পুরো ব্লগটা দেখো। তো আজকে আমার খুবই আনন্দ হচ্ছে, একটা খুশির খবর রয়েছে, সেই খুশির খবরটা আমি রাতের লাইভের মধ্যে দেবো তোমাদেরকে। আর এই ভিডিও শেষে অবশ্যই বলবো যে আমার খুশির খবরটা কি রয়েছে। আজকে একটা বাড়ি থেকে আমার নিমন্ত্রণ এসেছে, সেই বাড়িটা তোমরা অনেকেই চেনো, অনেক বন্ধুরা চেনো সেই বাড়িটা। তো আমি অবশ্যই আজকের এই ব্লগের শেষে বলবো। তো আমার ওই কথাটা শোনার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো তোমরা অবশ্যই আমার পুরো ব্লগটা দেখো আর আমার পাশে থাকো। আর চলো যাওয়া যাক। মেঘও করেছে কিন্তু, দেখো বন্ধুরা মেঘ করেছে। আর আমরা মাছ ধরতে এসেছি, জানি না ফোন ভিজে যাবে হয়তো। ছাতা নিয়ে আসিসনি কেন? ফোন তো ভিজে যাবে। তো ও ক্যামেরা ধরবে, ওই জন্য বলছি ছাতাটা নিয়ে আসলো, ছাতার মধ্যে থাকতো, ছাতাটাও নিয়ে আসতে ভুলে গিয়েছে। তো দেখো, তো বন্ধুরা দেখো এই যে মাঠটা, আমি তখন ওই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতাম। আর ওই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ, আর এই মাঠটা তো একদমই শুকনো ছিল তখন, এতটাই বৃষ্টি হয়েছে বন্ধুরা, দেখো কতটা করে জল বেঁধে গিয়েছে। তো চলো যাওয়া যাক, মাছ ধরি। আর বনু ক্যামেরা ধরুক। তো ধর। কে বন্ধুরা দেখো চৌকি নিয়ে হাতের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমি কিন্তু এখনো স্নান করিনি। আর তনুশ্রী পুজো দিচ্ছে, ঠিক আছে, দুপুরবেলা। আমি এখনো স্নান করিনি। আমি এই যে মাছ ধরতে এসেছি, দেখবো কটা মাছ হয় কি না হয়, দেখে নিয়ে তারপর স্নান যাবো। তো চলো যাওয়া যাক। তো চলে আসে বন্ধুরা, দেখা যাক মাছ হয় না হয়। তো আমি এখন নেমে যাবো জলের মধ্যে, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু আমি জলের মধ্যে সেরকম জলের মধ্যে নামিয়ে না, সেরকম জলে নেমে আমি স্নানও করি না। তোমাদের জন্য এত কষ্ট করছি, প্লিজ আমার ভিডিওটা দেখে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। এতটা জলে যাও কি করে? তো অবশ্যই বলবো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো, বুঝতে পারবে। চলো মাছ ধরতে যাওয়া যায়। আর বন্ধুরা কে কারা কারা এরকম জলের মধ্যে নেমে মাছ ধরো, অবশ্যই একটু কমেন্ট করবে। আমার মতো পাগল কে কে আছো? এই যে চৌকি নিয়ে বেরিয়ে গেছে, এই জিনিসটা কেউ কি আগে দেখেছো? অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা আমি প্রায় 1-1.5 ঘন্টা ধরে চেষ্টা করলাম মাছ ধরার জন্য, যেহেতু জল ভর্তি হয়ে গেছে। আর একটু বৃষ্টি পড়লে
হালকা বৃষ্টি পড়লে তাহলে তখনই মাছগুলো ওঠে, ঠিক আছে, শোল মাছ। তো আমি চেষ্টা করলাম, পারলাম না। আর এদিকে বনু এবার নিয়েছে, বলছে যে আমার কাছে দি, আমি দেখবো এবার মাছ হয় কি না হয়। ওই জন্য বনু নিয়েছে, দেখতে পাচ্ছ। দেখবো ও কি মাছ ধরে এবার, ঠিক আছে। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো ও কি মাছ ধরে না ধরে, না ধরলে ওর মার পড়বে, ঠিক আছে। তো বন্ধুরা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলো যাওয়া যাক। ওই দূরের দিকে হাঁস পাখি, ঠিক আছে, হাঁস পাখি কে কে দেখেছো? ওই দূরের দিকে স্নান করছে। তো বন্ধুরা এই যে দেখো, এই যে ওই যে হাঁস পাখি, ওই যে ডানা ঝাপটাচ্ছে, তোমরা দেখতেই পাবে। ওই যে ডানা ঝাপটাচ্ছে ওগুলো হলো হাঁস পাখি, ঠিক আছে। ওরা এই বর্ষার সময় তো মাঠের মধ্যে এসে মাছ খায়। তো বন্ধুরা দেখো অলরেডি কিন্তু বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। এখনই আমরা যদি না বাড়ির মধ্যে ছুটতে চলে যাই তাহলে অন্য কিছুই হবে না, আমাদের ফোনটা ভিজে যাবে। আর আমাদের ফোনটা ভিজে গেলে আমরা তো শেষ হয়ে যাব। তো তার জন্য আমাদেরকে এখন বাড়িতে চলে যেতে হবে। বন্ধুরা আমি মাছ ধরা দেখাতে পারলাম না। আর যারা দেখোনি, আমি অবশ্যই এই ব্লগের মধ্যে আগে যে আমার ভাই মাছটা ধরেছিল সেই ভিডিওটা অবশ্যই দিয়ে দেবো। যারা দেখোনি তারা দেখে নিও, ঠিক আছে, যে কত বড় বড় মাছ ধরেছিল ভাই। আর বৃষ্টি পড়ছে বন্ধুরা, বাড়িতে যেতেই হবে। তো তোমাদেরকে আর একদিন, মানে বৃষ্টির সময় ও তো ছাতা নিয়ে আসতে ভুলে গিয়েছে, ছাতাটা নিয়ে আসলে আর একদিন তোমাদেরকে দেখাবো কীরকমভাবে মাছ ধরে। ও ছাতার মধ্যে ভিডিওটা করে দেবে, আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখন চলে যেতে হবে, তাই তো দীপা? কি করবি, বাড়ি যাবি? আর আমার বোনের, মানে আমার বোন যে ডায়লগগুলো দেয় শ্যুটটা, মানে শ্যুট করার সময় তো প্রচণ্ড হাসাই সবাইকে। আর তোমরা ওর ভিডিও দেখে কতটা হাসো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে, আর বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা চলো যাওয়া যাক। তো বন্ধুরা যেতে যেতে একটা কথা বলি তোমাদেরকে, যারা আমার ভিডিও দেখোনি অবশ্যই আমার চ্যানেলে যাও, আমার ভিডিও দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো বন্ধুরা আমার বনুর অবস্থা, ও কীরকমভাবে যাচ্ছে, মাছ পায়নি তাই একা একা বক বক করে করে বকে বকে চলে যাচ্ছে, বলছে মাছ পাইনি, বেকার বেকার গেলাম আজকে। রাতের দিকে বেরোলে মাছটা ওঠে, ঠিক আছে। তো দিনের বেলা যেহেতু গিয়েছি তাই মাছটা পেলাম না, তো রাতের দিকে বেরোবো আজকে। আর এদিকে বনু দেখো মা দুর্গার মতো চৌকিটা হাতে করে নিয়ে যাচ্ছে, একা একা বক বক করে করে যাচ্ছে। তো আমার ভিডিওটা, মানে ব্লগটা যারা পুরো কন্টিনিউ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। কি রে ওদিকে যাস না, বাড়ি যাবো চ। কি রে মাছ দেখলি? দেখা যাক কি মাছ তোলে। তোমরা কি বলছো বন্ধুরা, মাছ পড়েছে? আমি তো বলছি পড়েনি, তোমরা কি বলছো? কিছুই নেই। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, চলে আয়। বাড়িতে গিয়ে আবার কন্টিনিউ করবো ব্লগটা, অবশ্যই আমার সাথে থাকো। তো বন্ধুরা এদিকে দেখো আমার মারা তো ভাত খেতে বসে গিয়েছে, আর আমি আমরা তো অবশেষে একটা মাছ ধরলো দীপা, ঠিক আছে। তো দেখো এই দেখো দীপা একটা মাছ ধরলো, ছেড়ে দিলি কেন? দেখাবি তো মাছটা। তো মা তো এদিকে ভাত খেতে বসে গেছে, আর আমরা বাদার মধ্যে ভিডিও বানানোর জন্য চলে গিয়েছি। আর এদিকে আমাকে না নিয়ে ভাত খেতে বসে গেছে। তো বন্ধুরা দেখো এই অবশেষে কিন্তু দীপা একটা মাছ ধরে তোমাদেরকে দেখালো, ঠিক আছে। তো মাছটা জ্যান্ত, যেমন তো কি মরা, তোমরা অবশ্যই ভাববে যে এটা মরা মাছ, কিন্তু একদমই না, এটা মরা মাছ না, ঠিক আছে। তোমাদেরকে দেখাবো, দেখ ছেড়ে দাও তো একটু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ও কান বেয়ে কিন্তু চলে যাচ্ছে মাছটা, দেখো এটা কিন্তু একদমই জ্যান্ত মাছ, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এই যে চলে যাচ্ছে, ওকে ছেড়ে দিলে ও এক চোট দেখে নেবে, ঠিক আছে। কেননা যেহেতু কই মাছ, এই কই মাছ একদমই বাড়ির মতো থাকতে চায় না, ঠিক আছে। ব্লগটা এখানে
তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা বড় ইউটিউবারের বাড়িতে নিমন্ত্রণ এসেছে। তো কোনোদিন আমি ভাবতে পারিনি দিদিভাই আমাকে নিমন্ত্রণ করবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে আমাকে নিমন্ত্রণ করার জন্য। তো দিদিভাই প্লে বাটন পেয়েছে কদিন আগে, আর সেটা হলো সন্ধ্যা মুড়ি মিল। তোমরা অনেকেই চিনবে সন্ধ্যা মুড়ি মিল। দিদিভাই ভিডিও বানায়, আর এই কয়দিন এক সপ্তাহ মতো হলো দিদিভাই প্লে বাটন পেয়েছে। তো দিদিভাই তার জন্য একটা অনুষ্ঠান দিয়েছে আর আমাকে নিমন্ত্রণ করছে। তো কে কে দেখো দিদিভাইয়ের ভিডিও অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে। তো দিদিভাই নিমন্ত্রণ করেছে, আমি যাব তো অবশ্যই সোমবারে। তো পুরো ব্লগটা পেয়ে যাবে তোমরা মঙ্গলবারে। আর এতক্ষণ আমরা ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানেই ব্লগটা আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। টাটা ফ্রেন্ড, বাই।